আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কিভাবে শিখব ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা উইন্ডোজ কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে, আমরা উইন্ডোজ কম্পিউটারে বিভিন্ন সময় পেন ড্রাইভ বা অন্যান্য হার্ড ড্রাইভ বা মেমোরি, এই যে এক্সটার্নাল বা রিমুভাল যে ড্রাইভগুলো রয়েছে, সেটা যখন আমরা ব্যবহার করতে যাই, সেই ড্রাইভগুলো আমাদের উইন্ডোজ কম্পিউটারে শো করে না। দেখা গেছে যে আমাদের পেন ড্রাইভে যদি লাইট বা কানেক্টরের কোনো চিহ্ন থাকে, সেই কানেক্টর মার্কে সিগন্যাল পায়, কিন্তু আমরা আমাদের দিস পিসির মধ্যে সেই ড্রাইভটিকে খুঁজে পাই না। তো বন্ধুরা, আসলে সমস্যাটি কেমন সেটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি, তাহলে আমি আমার কম্পিউটার থেকে এই যে দিস পিসি রয়েছে, সেই দিস পিসিতে ক্লিক করলাম। তো আমার এই কম্পিউটারটির মধ্যে একটি এসএসডি লাগানো আছে। এখানে কিন্তু এই একটা ড্রাইভের বাইরে অন্য কোনো ড্রাইভ শো করতেছে না, কিন্তু আমার এই কম্পিউটারের মধ্যেই একটা ইউএসবি বা পেন ড্রাইভ কিন্তু কানেক্ট করা আছে। সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, আমি এটাকে ক্লোজ করে দিয়ে দিস পিসির উপরে যদি রাইট ক্লিক করে আমরা যদি এই ম্যানেজ অপশনে যাই, ম্যানেজ অপশন থেকে আমরা চলে যাব ডিস্ক ম্যানেজমেন্ট যে অপশনটি রয়েছে সেখানে। আমি যখন ডিস্ক ম্যানেজমেন্টে আসলাম, ডিস্ক ম্যানেজমেন্টে আসার পরে এখানে কিন্তু আমরা দুইটা ড্রাইভ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিস্ক 0 অর্থাৎ সি ড্রাইভ, আরেকটা হচ্ছে ডিস্ক 1 যেটা রিমুভাল। আর এই রিমুভাল ডিস্কগুলোই কিন্তু মূলত কোনো ধরনের পেন ড্রাইভ বা আলাদা কোনো মেমোরি কার্ড, এই ধরনের যে এক্সটার্নাল ডিস্ক থাকে বা মেমোরি থাকে, সেইটাকে বোঝায়। কিন্তু আমার এখানে দুইটা ড্রাইভ ঠিকই আছে, অথচ আমার দিস পিসির মধ্যে শুধুমাত্র একটা ড্রাইভ শো করে। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? তো বন্ধুরা, এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা আবার প্রথম থেকে শুরু করি। আমরা আমাদের কম্পিউটারের যে দিস পিসি অপশনটি রয়েছে, এই দিস পিসির উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা চলে যাব ম্যানেজ অপশনে। ম্যানেজ অপশনে আসার পরে আমরা এখান থেকে চলে যাব এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ এর আগে আমরা যেখানে ছিলাম। তো আমরা সেখানে চলে আসলাম। সেখানে চলে আসার পরে আমরা প্রথমে দেখব যে আমাদের যে রিমুভাল ডিস্কটি থাকবে বা পেন ড্রাইভটি থাকবে, সেটি এখানে শো করছে কিনা। যদি এখানে শো করে, তাহলে আমরা কি করব, এই যে রিমুভাল ডিস্কটি থাকে সেই ডিস্কটাকে সিলেক্ট রেখে আমরা জাস্ট সেই ডিস্কের উপরে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি মেনু আসবে। সেই মেনু থেকে আমরা চলে যাব চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস। এখানে চলে যাওয়ার পরে আমাদের সামনে আরেকটি পপ আপ মেনু আসবে। এখান থেকে আমরা এই যে অ্যাড বাটনটি রয়েছে, সেই অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে একটি অপশন আসবে, সেটি হচ্ছে অ্যাড এ নিউ ড্রাইভ লেটার অর পাথ ফর উইন 10 MB। অর্থাৎ আমার যে ইউএসবি পেন ড্রাইভটি রয়েছে, সেই পেন ড্রাইভটির নাম হচ্ছে উইন 10 MB, এরকম লেখা আছে। তো এটা এখানে দুইটি অপশন দিবে আপনাকে, একটি হচ্ছে অ্যাসাইন দ্য ফলোইং ড্রাইভ লেটার, আরেকটি হচ্ছে মাউন্ট ইন দ্য ফলোইং এমটি এনটিএফএস ফোল্ডার। তো আমরা এই প্রথম যে অ্যাসাইন দ্য ফলোইং ড্রাইভ লেটার অপশনটি থাকবে, সেটাকে সিলেক্ট রেখে আমরা এই যে পাশে একটা অক্ষর দেখতে পারবেন, সেই পাশের অক্ষরের এই অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পরে এখানে আমাদের যে 26টি লেটার আছে, সেই 26টি লেটারই কিন্তু এখানে শো করবে। অর্থাৎ আমাদের এই যে ড্রাইভটি বা এই যে ডিস্কটি, সেটা মূলত কোন ড্রাইভ হিসেবে ওপেন হবে। যেহেতু আমার এখানে একটা মাত্র ড্রাইভ আছে, আর সেটা হচ্ছে সি ড্রাইভ। তো সি ড্রাইভের পরবর্তী যে সিরিয়াল, সেটা কিন্তু ডি ড্রাইভই হয়ে থাকে। এটা অটোমেটিক্যালি চলে আসার কথা। যদি চলে আসে, তাহলে আপনাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আর যদি চলে না আসে, তাহলে আপনি এখান থেকে আপনার এখানে যতগুলো ড্রাইভ আছে তার পরের সিরিয়ালটি ধরিয়ে দিবেন। ওকে, আমার এখানে যেহেতু বাই ডিফল্ট ডি ধরিয়ে দিয়েছে, সুতরাং আমি এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন, আমার এখানে কিন্তু সিগন্যাল আসছে যে উইন 10 MBR ডি, এই যে ড্রাইভটি সেটি চালু হয়েছে। তো আমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা এই ডিস্ক ম্যানেজমেন্টের যে অপশনটি ছিল, সেটি থেকে ক্লোজ করে বের হয়ে যাব। এবং এখন যদি আমরা ডিস্ক পিসিতে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা, আমাদের যে ইউএসবি ড্রাইভটি ছিল, অর্থাৎ উইন 10 MBR ডি, সেটি কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার সুন্দর একটি কমেন্ট দিয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে, সেটিকে অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।